5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নদিয়ার ধানতলা থানার পুলিশ। আবার বিশেষ পুলিশি অভিযানে গ্রেপ্তার হয় 2 বাংলাদেশি ও 1 ভারতীয় দালাল। বলা যায় রানাঘাট পুলিশ জেলার অনেক বড় সাফল্য এটি। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত 5 বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বেশ কয়েক মাস আগে। তারা আবার ফের অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে ধানতলা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ধৃত 5 বাংলাদেশিকে শুক্রবার রানাঘাট আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। ধৃত 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম শহীদুল ইসলাম, বয়স 21 বছর, বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। অপরজনের নাম সঞ্জীব মোল্লা, বয়স 28 বছর, বাড়ি গোপালগঞ্জ এলাকায়। আবার অপর দুজনের নাম সঞ্জীব মোল্লা ও তারিকুল শিকদার, এদের দুজনেরই বাড়ি গোপালগঞ্জ এলাকায়। এরপর পঞ্চম জনের নাম শুভ শিকদার, এরও বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। অপরদিকে 2 বাংলাদেশি ও 1 ভারতীয় দালালও গ্রেপ্তার হয় জলঙ্গিতে। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত মুর্শিদাবাদের জলঙ্গির চর পরশপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ অভিযান চালায়। ফলে ওই 3 দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত 2 বাংলাদেশি দালালের নাম শফিকুল মণ্ডল ও সজীব শেখ, এদের দুজনেরই বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া ও দৌলতপুর এলাকায়। আর ধৃত 1 ভারতীয় দালালের নাম সাইউর হোসেন, এর বাড়ি জলঙ্গি থানা এলাকায়। ধৃত 3 দালালকে এদিন পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করে জলঙ্গি থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা যায় ধৃত 2 বাংলাদেশি দালাল দীর্ঘদিন ধরেই ভারতে থাকতো। কেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে থাকতে শুরু করেছিল ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে বাংলাদেশে অরাজক ও উচ্ছৃঙ্খল অবস্থা দেখা দেয়। এর ফলে বাংলাদেশ থেকে ভারতে আসার প্রবণতা বেড়ে উঠতে শুরু করে। আর তাই দুপারের দালাল চক্র দারুণভাবে উৎসাহ বোধ করতে শুরু করে, কেননা টাকা রোজগারের মোক্ষম সুযোগ এখন তাদের হাতে। সেজন্য পশ্চিমবঙ্গের যে কোনো খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতের ভেতরে প্রবেশ করে চলেছে। কখনো তারা ধরা পড়ছে পুলিশের হাতে, আবার কখনো তারা অদ্ভুতভাবে পুলিশ ও বিএসএফ এর নজর এড়িয়ে আড়াল হয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন পর সেই গোপন জায়গা থেকে ফের পুলিশের হাতে ধরাও পড়ছে। বেশ কিছুদিন আগে 15 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ 5 দালালকে গ্রেপ্তার করেছিল রানাঘাট পুলিশ জেলার পুলিশ। এছাড়াও নদিয়ার ধানতলা ও হাঁসখালী থানা এলাকার গ্রাম থেকে আবারও ধরা পড়েছিল 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং 5 জন দালাল। এভাবে যদি হিসেব কষা যায় তাহলে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে বোধহয় নদিয়া জেলা থেকে। এর পরের স্থান মুর্শিদাবাদ জেলা। তবে সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্ত এলাকা থেকে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও দালালরা ধরা পড়েছে বিভিন্ন থানার পুলিশের হাতে। আর আজও ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অনেকে বলে থাকছেন পশ্চিমবঙ্গের খোলা সীমান্তে কাঁটা তার পড়ে গেলে এ ধরনের অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। ওই খোলা সীমান্তের জমি সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারের সহযোগিতা নাকি ভীষণই জরুরি বলে মনে করছেন অভিজ্ঞজনেরা। এখন যত তাড়াতাড়ি সম্ভব সবকটি খোলা সীমান্তে কাঁটা তার দিয়ে স্থায়ী ও পোক্তভাবে বেড়া দেওয়া হোক।